বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ফারহান ফায়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে। শুক্রবার দুপুরে তারাবো পৌরসভার বড়পা গ্রামের বাড়িতে ফারহানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। পরে তিনি শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে বড়পা সামাজিক কবরস্থানে যান এবং কবর জিয়ারত করে দোয়া করেন। এই সময় সেলিম প্রধান বলেন, ফারহান ফায়াজরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। তাদের আত্মত্যাগের ফলেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। আমরা সেই রক্ত বৃথা যেতে দেব না। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতি চলবে না। ফারহান ফায়াজ আমাদের রূপগঞ্জের গর্ব। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফায়াজ। আমরা ওয়াদা করছি ফারহান ফায়াজের কবর ছুঁয়ে আর কি। বাংলাদেশ ফারহান, তুই যেমন জীবন দিছস মনে রাখিস, তোর চাচারাও আমরাও ওয়াদা করছি বাংলাদেশ মুক্ত করা না ছাড়া পর্যন্ত আমরা যুদ্ধ চালাই যাবো আর কি। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবো না। আর রূপগঞ্জ চান্দাবাজি যারা করতেছস তোকে কষ্ট করে বলে ডাকি আর কি। ওই পলিটিক্স তোকে চলবো না, কিন্তু ওই পলিটিক্স ভুলে যা। রূপগঞ্জে প্রথম চালু করুন, কিন্তু আজকে জুলাই মাসে ওয়াদা করে গেছি ফারহানের কবর ছুঁয়া আগামী মাস থেকে আমি চালু করুন। কিন্তু ফারহান আমাদের অ্যাসেট, রূপগঞ্জের অ্যাসেট। আমাদের প্রতিটা মানুষে রেসপেক্ট করতে হবে আর কি। জুলাইরে চাঁদাবাজি করা যাবে না, সম্মান করতে হবে। ফারহান, তোর ওয়াদা করছি, তুই মনে রেখেছ আমি কি করুন দেখিস। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।